আজ বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে এবং আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব জায়গায় যুবকদের মধ্যে আজকে বিপ্লবী চেতনা দানা বেঁধে উঠেছে। এই যুবকদেরকে যদি সঠিকভাবে নেতৃত্ব দেওয়া যায়, তাওহীদের চেতনায় যদি তাদেরকে উজ্জীবিত করা যায়, বিপ্লব আসবে বাংলাদেশ ইনশাআল্লাহ। 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেমনি ভাবে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মুসলিম জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মূর্তি ভাঙা বাংলাদেশ, এটাই হলো ইসলামের বাংলাদেশ, এটাই হলো তাওহীদি জনতার বাংলাদেশ। তবে আমরা কোনোদিন হিন্দুদের কোন মন্দিরের মূর্তি ভাঙি না। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্টের পর থেকে কোন হিন্দুদের মন্দিরে একটা ফুলের টোকাও লাগে নাই, তাদের কোন প্রতিমার গায়ে কেউ আঁচড় দেয় নাই। সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এর আগে আওয়ামী লীগের স্বৈরাচারী আমলে শুধুমাত্র হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটতো। বোঝা যায় এই ঘটনাগুলো কারা ঘটাতো। 5ই আগস্টের পরে আর হিন্দুদের উপর নির্যাতন হয় না, 5ই আগস্টের আগে শুধু নির্যাতনের ঘটনা ঘটতো। প্রমাণিত হয়ে গেছে যারা পালিয়ে গেছে তাই হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটাতো।